একদিন হঠাৎ ঘোষণা করা হলো বাংলা আর কখনো এক থাকবে না। একই ভাষা, একই সংস্কৃতি, একই ইতিহাস, কিন্তু মানচিত্রে টেনে দেওয়া হলো বিভাজনের দাগ। 1905 সালে ব্রিটিশ সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা পুরো বাংলার মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু এই ঘটনায় ইতিহাসের পরিচিত বঙ্গভঙ্গ ছিল। আজ আমরা জানব কেন ব্রিটিশরা বাংলা ভাগ করেছিল, আসল কারণ কি প্রশাসনিক নাকি রাজনৈতিক ষড়যন্ত্র ছিল। 1905 সালে আগে বাংলা ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ। এই বাংলা অন্তর্ভুক্ত ছিল বর্তমানের বাংলাদেশ, কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা, তখন পুরো অঞ্চল ছিল ব্রিটিশ ইন্ডিয়ার অধীনে। তবে বাংলা ছিল শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক চেতনার কেন্দ্র। কলকাতা ছিল ব্রিটিশ ও ভারতের রাজধানী। এখানকার মানুষ ধীরে ধীরে ব্রিটিশ বিরোধী আন্দোলন জড়াতে শুরু করে। সংবাদপত্র এবং সভা ও সাহিত্য, সব জায়গায় স্বাধীনতার চিন্তা ধীরে ধীরে বাড়ছিল। 1905 সালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। তিনি ঘোষণা দেন বাংলা এত বড় যে এটি প্রশাসনিকভাবে পরিচালনা করা কঠিন হয়েছিল। তাই সিদ্ধান্ত নিল বাংলা ভাগ করার। তাদের সরকারি কারণ উল্লেখে বলা হয়েছিল প্রশাসনিক সুবিধা, উন্নয়ন বাড়ানো এবং তাদের শাসন ব্যবস্থা সহজ করা। কিন্তু তাদের ইতিহাসবিদদের মতে আসল কারণ ছিল ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ মানুষকে ভাগ করে শাসন করা। কারণ তখনকার বাংলায় হিন্দু মুসলিম মিলেই জাতীয়তাবাদী আন্দোলন দিন দিন প্রচেষ্টা বাড়াচ্ছিল। 16 অক্টোবর 1905 বাংলা আনুষ্ঠানিকভাবে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। এক ছিল পূর্ববঙ্গ ও আসাম, রাজধানী ছিল ঢাকা। দুই হচ্ছে পশ্চিমবঙ্গ, রাজধানী ছিল কলকাতা। পূর্ববঙ্গে মুসলমানের জনসংখ্যা ছিল বেশি এবং পশ্চিমবঙ্গে হিন্দুদের জনসংখ্যা ছিল বেশি। কিন্তু অনেকে মনে করেন ব্রিটিশরা ইচ্ছা করে তাদের ধর্মভিত্তিক বিভাজন তৈরি করেছিল। বিষয়টা খুবই আশ্চর্যজনক মনে হয়, অবাক করার মতো। বঙ্গভঙ্গের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে আসে। তাদের শুরু হয় স্বদেশী আন্দোলন। তারা বিদেশি পণ্য বর্জন করতে শুরু করলো। ব্রিটিশদের কাপড় পুড়িয়ে ফেলা হয়। এই আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরে। রাখি বন্ধন উৎসবের মাধ্যমে হিন্দু মুসলিমের ঐক্যের ডাক দেন এবং মানুষ একে অপরের হাতে রাখি বেঁধে বলেছিল বাংলা এক ছিল এবং এক থাকবে। তাদের প্রতিবাদ এতটাই শক্তিশালী হয়ে উঠল তা কল্পনা করার বাইরে। ব্রিটিশ সরকার তাদের চাপের মুখে পড়েছিল। অবশেষে 1991 সালে বঙ্গভঙ্গ বাতিল করা হয়। তখন আবার বাংলাকে এক করা হয়। কিন্তু এর মধ্যে ব্রিটিশরা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেয়। তবে এটি ছিল তাদের মূল রাজনৈতিক পরিকল্পনার কৌশল। বঙ্গভঙ্গ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এটি ভারতীয় জাতীয়তাবাদের নতুন অধ্যায়ের শুরু হয়েছিল। এই আন্দোলন ভবিষ্যতের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি তৈরি করে। 1905 সালের বঙ্গভঙ্গ আমাদেরকে শেখায় মানুষকে জোর করে ভাগ করা হয়, কিন্তু তাদের হৃদয়কে ভাগ করা যায় না। তাদের একটি সিদ্ধান্ত পুরো অঞ্চলের রাজনীতি বদলে দিয়েছিল, আর সেই প্রতিবাদে ইতিহাসে জায়গা করে নেয়। ব্রিটিশ শাসনের একটি বড় কৌশল ছিল মানুষকে একাকিত্ব থাকতে না দেওয়া। তারা বুঝতে পেরেছিল বাংলা ছিল রাজনৈতিকভাবে সবচেয়ে সচেতন অঞ্চল। এখানকার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সংবাদপত্র, সাহিত্য ও সবার মাধ্যমে ব্রিটিশদের চিন্তা ছড়িয়ে দিচ্ছিল। তাই বাংলা ভাগ করার মাধ্যমে হিন্দু ও মুসলমানদের আলাদা প্রশাসনিক অঞ্চলে ফেলে। এমনটাই ছিল তাদের ধারণার ঐক্য দুর্বল হিসাবে এভাবে ডিভাইড অ্যান্ড রুল এর নীতি কার্যকর করা হয়। তবে মজার বিষয় হলো সবাই কিন্তু বঙ্গভঙ্গের বিরোধিতা করেনি। পূর্ববঙ্গের কিছু মুসলিম জমিদার ও নেতারা
নতুন প্রদেশ গঠনের উন্নয়নে সম্ভাবনা দেখেছিলেন। কারণ নতুন ঢাকা রাজধানী হওয়ায় শিক্ষা ও প্রশাসনিক একদম সাদাকালো ছিল না। রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবস্থার প্রভাব ছিল। বঙ্গভঙ্গের প্রতিবাদ থেকেই স্বদেশী আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশীয় শিল্প গড়ে তোলার চেষ্টা শুরু হয়। জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। বিদেশি কাপড় বর্জন শুধু প্রতীক ছিল না, এটি অর্থনৈতিক প্রতিবাদে একটি বড় রূপ নেয়। এভাবেই আন্দোলনের রাজনৈতিক থেকে অর্থনৈতিক সংগ্রামের রূপ নেয়। 1911 সালে ব্রিটিশ সরকার হঠাৎ করে বঙ্গভঙ্গ বাতিল করে। তাদের কারণগুলো ছিল লাগাতার প্রতিবাদ, প্রশাসনিক অস্থিরতা এবং ব্রিটিশ সরকারের উপর রাজনৈতিক চাপ। কিন্তু তারা একটি কৌশল নেয়, এর ফলে বাংলার রাজনৈতিক প্রভাব কিছুটা কমে যায়। বঙ্গভঙ্গ বাতিল হলেও এর প্রভাব বহু বছর স্থায়ী হয়। এই ঘটনায় ভবিষ্যতে 1947 সালের দেশভাগের মানসিক ও রাজনৈতিক ভিত্তি তৈরি করে। অর্থাৎ 1905 সালের এই সিদ্ধান্ত দূর ভবিষ্যতের ইতিহাসে প্রভাব ফেলেছিল। বঙ্গভঙ্গ আমাদের শেখায় রাজনৈতিক সিদ্ধান্ত কখনো শুধু প্রশাসনিক হয় না, এর পেছনে থাকে ক্ষমতার হিসাব, কৌশল এবং ভবিষ্যতের পরিকল্পনা। 1905 সালের একটি সিদ্ধান্ত পুরো উপমহাদেশের ইতিহাস বদলে দিয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনি কি মনে করেন বঙ্গভঙ্গ কি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত ছিল নাকি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র ছিল? কমেন্টে আপনার মতামত লিখুন। আরও এমন ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন ইতিহাস চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।